ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ সেতুর ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় দীর্ঘদিন থেকে চলমান বালু উত্তোলন ও বিক্রি বন্ধ হচ্ছে না। ফলে বালুর স্তূপের কারণে বর্ষা মৌসুমে পদ্মা নদীর স্রোত বাধাগ্রস্ত ও গতিপথ পরিবর্তন হয়। এতে ব্রিজের পিলার ও গাইড ব্যাংকের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন। ঈশ্বরদী প্রতিনিধি টিএ পান্নার প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ সেতুর ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় 10 বছর থেকে উত্তোলন বালু বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। আর পদ্মা নদীর রক্ষা বাঁধ কেটে তৈরি করা রাস্তা দিয়ে বালু পরিবহনের মাধ্যমে হার্ডিঞ্জ সেতু মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতির সমূহ আশঙ্কা সৃষ্টি করা হয়েছে। পদ্মা নদীর বাঁধ যদি ভেঙে যায় তাহলে পাকশী রেলওয়ের অনেক সমস্যা হবে। রেল আছে, রেল ভেঙে যাবে, রাস্তাঘাট ভেঙে যাবে, আমরা রিক্সা চালাতে পারবো না। আর ইপিজেটের ক্ষতি হবে, ব্রিজের ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। বালুর ইয়াটা বন্ধ করে দিলে তো আরো ভালো হয়। আমাদের নদী আরো ভাঙ্গা আর কাঁচা যাইতেছে। বালি পাকশী হার্ডিঞ্জ ব্রিজের পদ্মা সেতু নিচে যদি বালু উত্তোলন করা হয় তাহলে বালুর সব নিচে সুড়ঙ্গ তৈরি হয়। আর সুড়ঙ্গ তৈরি হলে পরে সুড়ঙ্গ যদি তৈরি হয় তাহলে এই ব্রিজ বসে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বালু খনন করছে, এই খনন করার কারণে জাতীয় সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাতে আমাদের ভারমুক্ত নষ্ট হয়ে যাচ্ছে। এতে এটা বন্ধ হওয়া জরুরি দরকার। সচেতন মহল বলছেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানির চাপ বাড়লেও বাঁধ ভেঙে হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, রেলওয়ে বিভাগীয় অফিস, ইপিজেড, ঐতিহাসিক খানকা শরীফ, শিক্ষা প্রতিষ্ঠান সহ পাকশী শহর, এমনকি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। যে অবস্থা হার্ডিঞ্জ ব্রিজ এই যে বান্দা দিছে, এদিক দিয়ে তো সব ভাঙা শেষ। নদী তো আগে তো নদী যা ছিল না, নদী তো আরো দিয়েছিল, ভাঙতে সব কাছে চলে আসছে। বালু তোলার ফলে কি হয়েছে? এই যে বালু তোলার কারণে নদী ভাঙছে, আনুকের কারণে পানি শুকাচ্ছে, রাস্তাঘাটে চলাফেরার মতো জায়গা নাই। এদিক দিয়ে যাইতে লাগলে ধুলো আরো উঠতেছে, চোখে পড়তে সমস্যা হচ্ছে নিজের। বৃষ্টি হলে রাস্তাঘাটে চলা যাচ্ছে না, কাদা, সমস্যা তার শেষ নেই। অফিস টফিসে সব ধ্বংস হয়ে যাবে। এটা তো অফিস তো থাকবে না জায়গায়, আমরাও বসবাস করতে পারবো না এই জায়গায়। এটা কাটবে, এটা ক্ষতি হবে স্যার, সেটা ভাঙে গেলে স্যার ক্ষতি হবে। কারণ এটা তো ভালো চলছিল, ওরাই করছিল গেলে মনে হয়, ক্ষতি চাই না স্যার। আমরা বাস করতেছি, আমরা একটু ভালো থাকার জন্য চেষ্টা করি। বন্ধ হোক, এটা চাই আমরা। এই বালু কাটা যদি না বন্ধ করে তাহলে রেলের অফিস, হার্ডিঞ্জ ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলাতে সমস্যা হতে পারে। যখন তারপরে আমরা বালু কাটতেছে, বালু আমাদের ছেলে পেলে সব নাকে শ্বাসপত্র নিতেও কষ্ট হচ্ছে। আর বর্ষার সময় যখন পানি বৃদ্ধি হবে, এই বালু কাটার কারণে এগুলো ভাঙলে আমাদের এগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে এগুলো ভাঙতে পারে। কাছে আমার বিনীত অনুরোধ থাকলো যে ট্রাক আর বালু কাটা এই জিনিসটা যেন বন্ধ করেন। অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে জানিয়ে হার্ডিঞ্জ সেতুকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আসলে এই শতবর্ষীয় অধিক বয়সী যে আমাদের যে হার্ডিঞ্জ ব্রিজ, এটা আমাদের রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা এটা দিয়ে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলে। তো এটা আপনারা জানেন যে আয়ুষ্কাল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপর বুয়েটের শিক্ষকদের পরামর্শ এটা কিছুটা কাজ করা হয়েছে, আর কিছু কাজ চলে। কিন্তু এরপর আলটিমেটলি আমাদের কিন্তু একটা ব্রিজ লাগবে, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত এই ব্রিজকে আসলে আমাদের রক্ষা করতে হবে। এবং আপনারা জানেন এটা প্রথম শ্রেণীর কেপিআই ভুক্ত একটি প্রতিষ্ঠান। তো এটার গুরুত্ব সমধিক, এবং দুই দিকেই কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে পুলিশ প্রহরা থাকে 24 ঘন্টা। তো এখানে কিছু বালি ব্যবসায়ী, তারা এখানে বালি উত্তোলন করে, বালি বিক্রি করে, এটা অনেক দিন থেকে চলে আসছে। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের
ব্রিজের আবিষ্কারও প্রায় শেষ, সেহেতু এটার প্রতি আমাদের বেশি নজর দিতে হচ্ছে। বিভিন্ন টুকটাক মেইনটেনেন্স সহ এটা যাতে আয়ু আরও বৃদ্ধি পায় এবং নতুন ব্রিজ না হওয়া পর্যন্ত কর্মক্ষম থাকে, এই জন্য যতটুকু করা দরকার আমরা সেটা করছি। কিন্তু বাইরে যে বালি উত্তোলন করছে ঠিকই বলেছেন, এরপর হয় কি আমাদের ভবিষ্যতে দেখা গেল যে আমাদের যে স্ট্রাকচার আছে এটা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। হার্ডিঞ্জ সেতুর কাছ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে আমাদের পাকশী হার্ডিঞ্জ ব্রিজ শুধু ঈশ্বরদীর না, সারা দেশের একটি গৌরব, শত বছরের ঐতিহ্য, এবং এই ঐতিহ্য টিকে রাখার দায়িত্ব সরকারের পাশাপাশি ঈশ্বরদী সর্বস্থানের জনগণের। তারই ধারাবাহিকতায় এই হার্ডিঞ্জ ব্রিজ রক্ষাতে দুই তীরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে রেল মন্ত্রণালয় কর্তৃক, এটি বাস্তবায়ন করার জন্য আমি সমগ্র ঈশ্বরদীবাসীকে আহ্বান জানাবো এবং এই হার্ডিঞ্জ ব্রিজের নিরাপত্তার খাতিরে বিশেষ করে হার্ডিঞ্জ ব্রিজের লাগোয়া কোনো ধরনের কোনো অবৈধভাবে বালু উত্তোলন, বালুর ব্যবসা করা যাবে না। আমি ইতিমধ্যে আমাদের পাকশী রেলওয়ে টিআরএম মহোদয়ের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগ যৌথভাবে এই অবৈধভাবে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে বালু উত্তোলন, পরিবহন এবং ব্যবসা এটা আমরা বন্ধ করতে বদ্ধপরিকর এবং এই হার্ডিঞ্জ ব্রিজের নিরাপত্তার খাতিরে সর্বোচ্চ যা করার আমরা করব এবং এটি আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা টাইম টু টাইম আপডেট দেব এবং মোট কথা আমরা এই পাকশী হার্ডিঞ্জ ব্রিজের যে নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগ যৌথভাবে আমরা বদ্ধপরিকর। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে হার্ডিঞ্জ সেতুর কাছ থেকে অবৈধ বালু বন্ধ করবে প্রশাসন, এমন প্রত্যাশা সকলের। শ্রেয়া রায়, বিশ্ববাণী 24, ন্যাশনাল ডেস্ক।